নবী বলছেন, নূর মোহাম্মদ রে গাড়িটা দাঁড় করা, জানাজার কাতার বাঁধছে, তুই কাতারে একবার দাঁড়িয়ে যা, তোকে এক কিরাত নেকি দেওয়া হবে। আর মানুষটা দাফন করা পর্যন্ত তোকে মাটি দিতে হবে এর কোনো মানে নাই, শুধু দাফন করে ক্লিয়ার করা পর্যন্ত যদি ওই দলে তুই সামিল হয়ে যাস, তোকে 2 কিরাত নেকি দেওয়া হবে। জানাজা পড়লে 1 কিরাত, কমপ্লিট করলে 2 কিরাত। এবার বলি, জানাজা পড়লে 1 উহুদ পাহাড়, আর যদি তুমি কমপ্লিট করো তাইলে 2 উহুদ পাহাড়। আর একবার বলছি বোঝানোর জন্য, জানাজা পড়লে 1 উহুদ পাহাড় নাকি, আর যদি তুমি ওখানে কমপ্লিট পর্যন্ত থাকো 2 উহুদ পাহাড় নাকি দেওয়া হবে। নেকিটা কে পাবে, জীবিত না মৃত? তাহলে এখান থেকে কি বুঝলেন? খালি এটা আমি বলছি, যদি বলতো নূর মোহাম্মদ তোর বাপ মরেছে, যত লোক জানা যায় আসবে, প্রত্যেকটা লোকের তরফ থেকে ওই মাইয়েত 1 পাহাড় করে নেকি পাবে, তো আমি ভাড়া করে নিয়ে আসতাম, বাস ভাড়া করে মাদ্রাসার ছাত্র এলাকার লোককে নিয়ে এসে আমার বাপের জানাতায় ভিড় লাগিয়েতাম। মাইয়েতের লাভ নাই, জানাজাতে মাইয়েতের লাভ নাই, জীবিতরই লাভ। খালি বুঝেন। চলেন জানাজার দোয়াটা পড়ি। আল্লাহু আকবার, গুনবেন। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া সাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। টোটাল কটা দোয়া চাইলাম? 12টা। কটা? 12টা। 12টা। একটা বাদ দেন, কটা থাকবে? 11টা জীবিতর জন্য, একটা খালি মৃত্যুর জন্য। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, তাও আর আগে জীবিতদেরকে বলা হচ্ছে, আল্লাহ জীবিতদেরকে মাফ করে দাও। ওয়া মাইতিনা, মৃত্যুদেরকে একবার বলা হলো। তাহলে কার লাভ বেশি, জীবিত না মৃত? হ্যাঁ, কেন কেন এত এদেরকে লাভ দিচ্ছে কেন? কথাটা 2 বার বলবো। যারা একদম যুবক, ইয়ং ব্রেন, আমার বেটি, আমার সন্তানের মতো যারা আছো, বাপজি ব্রেনটা খুলে রাখো, বুঝে নাও। আল্লাহ বলতে, নবীজি বলতে চাইছেন, হে মুসলমান, তুমি একটা জানাজায় শরীক হও। যদি জানা যায় তুমি শরীক হও, তাহলে তোমার জ্ঞানের দরজা যেটা বন্ধ আছে, ইমানের দরজা যেটা বন্ধ আছে, ওই বিকাশটা খুলে যাবে। তুমি পরকালের চিন্তায় চিন্তিত হতে পারবে। তার কারণ হলো, একটা জীবিতকে বলছে, যা তোর বাঁচা হারে আছিস, শুনে নিয়েছিস কোয়েলে লোক মরেছে, তোর বাপ হোক, ভাই হোক, নানা হোক, দাদা হোক, বা কেউ না হোক, মুসলমান তো বটে, তোর হাতে যদি সময় আছে চলে যা। ওই মৃত্যুটা কি করছে, দুই নয়ন ভরে দেখা। মৃত্যু ব্যক্তিটা কি করলো? লোক বলছে এক্ষুনি চা খেয়ে গেল, এইখানে কথা বলছিল, আমার সঙ্গে কথা বলেছে, হঠাৎ হার্ট অ্যাটাক করেছে, হঠাৎ আপনার ব্রেনে স্ট্রোক করেছে, এক্ষুনি মারা গেল, সকালে গল্প করেছি মারা গেল। এই কথাগুলো যখন তুই শুনবি, তোর বিবেকের দরজা দিয়ে দেখতে পাবি, বিবেকের চোখ দিয়ে দেখতে পাবি একটা জীবিত ব্যক্তি কিভাবে মৃত্যু হয়ে, একটা জীবিত ব্যক্তি কিভাবে মৃত্যু হয়ে মা বাপ সমস্ত স্ত্রী পুত্রের
বাঁধন ছিঁড়ে মাল মত্তাকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে কেমন করে কবরে ঢুকছে, এই দৃশ্যটা তুই যদি দেখিস তাহলে তোর আখিরাতের চেতনা হবে। এই শিক্ষাটা নেওয়ার জন্যে আল্লাহর নবী নেকির লোভ দিয়ে ভিড় লাগিয়ে দিলে, যা তুই জানাজা পর, ওই জানাজায় দেখ একটা মানুষ প্রেম দরিয়ায় ডুবেছিল। সে এমন একটা প্রেমের মাঝে ছিল, স্ত্রী পুত্র কন্যা বউ বিটি নাতি পোতা জমি জায়গা ঘর বাড়ি এই প্রেমের আবদ্ধে বাঁধা ছিল। এগুলোকে ছিঁড়ে কেমন করে ধীরে ধীরে আল্লাহর কাছে চলে গেল। এই জিনিসটা দেখবি, এর জন্য নাকি তোকে বেশি দিয়া হলো। ওইখান থেকে তুই জ্ঞান নিবি, তোকে স্কুলে পাঠানো হলো। মৃত হলো পৃথিবীর সব থেকে বড় অনুশীলন, বড় লেসন। পৃথিবীর সব থেকে বড় লেসন হলো একটা মৃত ব্যক্তি যে কথা বলে চলে যায়। এই জন্য আমি ইমাম গাজ্জালির একটা বই পড়েছিলাম ঢাকাতে, একটা মসজিদে আমাকে বসিয়ে দিল, ওখানে জালসা ছিল, লাইব্রেরি থেকে একটা বই টানলাম, ওখানে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি একটা হেডিং দিয়েছে, মৃত ব্যক্তি কথা বলে, মৃত ব্যক্তি জ্ঞান দেয়। পরে দেখছি কথাটা সত্য। মৃত ব্যক্তি বলে, হুঁশিয়ার হয়ে যায় যে খালি হাতে চললাম, একটা কাপড় ইজ্জত ঢাকা নিয়ে, আমি তো মিলের মালিক, আমি তো ডাম্পারের মালিক, আমি তো প্রফেসর, আমি তো অমুক, আমি তো তসুক, সব ছেড়ে দিয়ে মাটিতে শুতে চললাম, তুইও কাল যাবি। এর জন্য একজন দার্শনিক বলেছে, একটা মৃত ব্যক্তিকে কবরে শায়িত করার পর একটা জীবিত ব্যক্তির যদি জ্ঞানের দরজা না খুলে, মসজিদ না দেখতে পায়, মাদ্রাসা না দেখতে পায়, এই রকম হতমূর্খকে পৃথিবীর কোনো ভার্সিটি নাই যাকে জ্ঞান শিক্ষা দেয়। ওকে জ্ঞান দিবে এরকম কোনো প্রফেসরও নাই, কোনো ভার্সিটিও নাই। মৃত্যু ব্যক্তি দেখার পর, ভাই এর নাম কবর, ভাই এর নাম কবর। আমরা কবরের জন্য তৈরি। 12টা বেজেছে না? যেমন সভা তেমনি সভাপতি, তেমনি রিংটাল বক্তা, তিনটি মিলেছে। আর বাঁচাহারের লোক যে কেমন আল্লাহ জানে, বলছে না 12টা বাজেনি। আহা, চালাক মানুষ তো, যদি বলি যে বেজেছে তখন বলবে সৌদিতে বাজেনি। ভাইয়া, আমি শুধু একটা সাবজেক্ট আপনাদেরকে বলতে চাইছি, সেটা কি? কবরে যাওয়ার আগে হুঁশিয়ার হয়ে যায়। একটা সূরা আপনাদের সামনে পড়ছি। আপনাদের বিরক্ত লাগছে নাকি? আরে বলেন, বিরক্ত লাগছে? লাগবে কেন, বলছি তো আমি। আপনাদের বিরক্ত লাগে তো কথা লাগে নাকি? মাইক আপনার ভালো, কি নাম? 500 টাকা দেন, মাইক ভালো, এলান করে দিলাম। কত গোলা যে পাবেন। খালি পাকুড়ে এক জায়গায় বলেছিলাম মাইক খারাপ, এই মাইক নিয়ে আইসক্রিম বিক্রি হবে না। পরের দিনে 13টা জালসাকে ক্যান্সেল করে আমাকে ফোন করে বলছি, হুজুর লস করে দিচ্ছিল। বাপরে, তুই আমার বাঁশ ভরে ছেড়েছিস, এই জন্য লস হয়েছে। মাইক ভালো, 500 টাকা দিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। এই সূরাটা তরজমা করতে বেশি লাগবে না, 3-4 মিনিট লাগবে। গোটা সূরা একটা উদাহরণে পড়ব, একটা উদাহরণ দিয়ে দেবো, গোটা সূরাটা গপ করে ঢুকে যাবে, তরজমা তাফসীর সব ঢুকে যাবে। এইটার নাম হলো বাজাহা। আর একটা ছেলে
গাজল স্কুলে চাকরি করে, বাজারের ছেলে, ও গাজল স্কুলে কাজ করে। তো এই যে রাস্তাটা আছে 5-7 কিলোমিটার কি 10 কিলোমিটার গাজল, ওকে প্রতিদিন দুবার, একবার যেতে হয় একবার আসতে হয়। বুঝে আসলো? মাঝে রাস্তাটা সরকার একটা ব্রিজ করবে, নদী আছে ব্রিজ করবে, তো ব্রিজটা ভেঙে দিয়ে সাইড দিয়ে মাটির রাস্তা করে দিয়েছে, কাজ চলছে। 35 ফুট খাল করে পাইলিং করে ঢালাইটা হয়ে উঁচু দিকে রড গুলো বেরিয়ে আছে। এবারে আগামীতে এদিকে প্লার গুলো হবে, ওপরে ঢালাই হয়ে যাবে, ব্রিজ হয়ে যাবে। এবার কাজে কন্ট্রাক্টরের সাথে গোলমাল হয়ে 3 মাস রড গুলো এরকম হয়ে আছে, কোনো কারণে টেন্ডারে গোলমাল হয়েছে। কিন্তু স্কুল মাস্টার যায় আর আসে। 2 মাসে কতবার দেখলো ওটা? 2 মাসে কতবার দেখলো? 120 বার। কবার দেখলো? আমার সঙ্গে আপনারা কথা বলেন। 120 বার দেখেছে। তার মধ্যে আরো 30 বার ধরেন হাট বাজার গেছে, হাট বাজার ছুটির দিন বাদ দিন করে 100 মানে 150 বার দেখেছে। কেন? খাল আছে, রড উঁচু আছে, কাজ শুরু হয়নি। কিন্তু ভদ্রলোক খুব জালসা শুনতে ভালোবাসে, আর আমার মতো রিংটাল বক্তা। এসে গেছে খালের ওই পারে কোন একটা গ্রামে, ধরেন সৈয়দপুরে জালসা। এর 3 জন বলছে, 3 বন্ধুতে বলছে মোটর সাইকেলে চল যাবি, নূর মোহাম্মদ আসবে চ। আর যে আমাবর্ষাতে জলসা শুরু করেছে সৈয়দপুর ওয়ালারা, রাত 1:30টায় জালসা শেষ হয়েছে। 3 বন্ধুতে বসে জিলিপি টিলিপি খেয়ে এবার বাইক ছেড়েছে, ঘর আসবে। কিন্তু 3 বন্ধুতে গল্প শুরু করেছে। কি গল্প? তোর চাকরিটা ক বছর হলো? বলে 20-22 চলছে। তোর? আমারও এরকম 25 হয়ে গেল। তোর? আমার 18 চলছে, একটু লেট হলো পেতে। কি পেয়েছিস? কত বেতন পেয়েছিস? শ্বশুর বাড়ি কেমন? শ্বশুর বাড়ির লোকজন কেমন? তোর শ্বশুর বাড়ি কেমন? কি টাকা পয়সা পেলি? শালারা ভালো কিনা? এই যে দুনিয়ার কথা আলোচনা করেছে। গাজলে জায়গা নিলাম, মালদাতে একটা জায়গা নিয়েছি, এখন ভাবছি যে আর একটা কি করব, এই বিজনেসে লাগিয়েছি, এই করছি এই করছি। এই বিবি, ছেলে, বউ, বিটি এত আনন্দে 3 বন্ধুতে মেতে গেছে। দুনিয়ার কথা, দুনিয়ার কথা। আর ও চলছে 80-90, 80-90। খালটা ভুলে গেছে। দুপ করে এসে পড়লো গাড়ি নিয়ে। একজনের এই দিকে রড ঢুকে পাছা দিয়ে বেরোলো, একজনের এই দিকে ঢুকে কলজে ফুরে এই দিকে বের হলো, একজনের আঁতুরি ফাটিয়ে মাথা দিয়ে বের হলো। 3 জন রাত 1:30টায়, কেউ নাই ওদেরকে উদ্ধার করবে। একে অপরে দেখছে আর মরছে, কোনো লাভ হলো না। আজাব দেখলো, যা দেখার দেখলো, লাভ হলো না। কিয়ামতের মাঠ চলে গেল, সব চাকরি ছেড়ে দিয়ে। আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দিনে দুনিয়ার মালের প্রাচুর্য তোদেরকে কবরকে ভুলিয়ে দিয়েছে। তোদের মাল, তোদের টাকা, তোদের চাকরি, তোদের বিবি ছেলে, এই যে ঐশ্বর্য, দুনিয়ার আনন্দ তোকে কবরের খালটা ভুলিয়ে দিয়েছে। তবে শুনেলে, এই খালটা তুই 150 বার দেখেছিস। অঙ্ক কর, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশাইয়া মুখ। আয় আয় দাদু গলা গলি ধরি, কেঁদে যদি হয় শোক। এই হাতে কতগুলা মানুষকে তুই দিয়েছিস মাটির নিচে, একবার অঙ্ক করগা। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নয় চোখের জলে।
মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশায়া বুক। আয় আয় দাদু গলা গলি ধরে কেঁদে যদি হয় সুখ। কত জনাকে বিদায় দিলাম, কত জনাকে পাঠিয়ে দিলাম, শুধু তাই নয় বন্ধুরে, একদিন আব্বাকে দিলি, একদিন মাকে নামিয়েছিস, বিআইকে নামালি। তোর আত্মীয় মরেছে, বন্ধুর বাপ মরেছে, বন্ধুর মা মরেছে, তোরা কে তা হয়ে মরেছে, মা হয়ে মরেছে। এই করে পৃথিবীর বুকে কতগুলো জানাজা পড়লি, আর কতবার তুই কবরকে নিজের চোখে দেখলি, কিন্তু নিজের জন্যে ভাবলি না। নিজের চোখে দেখলি, পরের জন্যে ভাবলি। তোকে আমি কত রকম করে লোভনীয় নেকি দিয়ে, পাহাড় পাহাড় নেকি দিয়ে কবরের কাছে পৌঁছিয়ে দিলাম, তাও তোর চেতনা হলো না। তুই গাজলে চাকরি করলি, 150 বার খাল দেখলি, কিন্তু তুই প্রেমের জগতে এত ভেসে গেলি, খালটা ভুলে গেলি রে। তোর অবস্থা তাই হয়েছে, যেদিন তুই পড়বি হাত্তা যুরতুমুল মাকাবির, তখন তোর চোখ খুলবে। আল্লাহ বলছেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। সেই দিন তোর জানবি, নিশ্চয়ই তুই জানবি, তোর বিশ্বাসে ইয়াকিন ঢুকে যাবে। লাতারাবুন্নাল জাহিন, নিজের চোখে কবরের আযাবকে দেখবি, সাপকে দেখবি, বিচ্ছুকে দেখবি, কোনো লাভ হবে না, উদ্ধারকারী আসবে না। ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আখিরাতের জগৎ এত খারাপ জগৎ, কেউ কারো সাহায্য করবে না। এতদিন তুই ঘোর অন্ধকারে ছিলি, তোকে পাম দিয়ে তোর মাথাতে হাতুড়ি মেরে কবর বুঝাতে পারা যায়নি। তুই নিজের ঐশ্বর্য জগৎকে এত দিলে ভরে দিয়েছিলি, যেন স্পঞ্জের ওপরে প্লাস্টিকের লেমিনেশন, স্পঞ্জের ওপরে প্লাস্টিকের লেমিনেশন, ঝরঝর করে কোনার হাদিসের বর্ষণ হচ্ছে, তোর মগজে কবর ঢুকছে না। সুম্মা লা তুসালুনা ইয়াউমাইযিন আনিন নাঈম। এতগুলো জানাজা পড়ার পর এখনো তোর মধ্যে কবর ঢুকছে না। উঠিয়েন না বাপ, আমাকেই শেষে দেয়। এবার মরার দিন আমারও এসেছে। আল্লাহ আমাদের সকলকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। সবাই আমিন বলেন না।